ইসরায়েল তো জালিম বাদশা। 8 মাসের 6 মাসের বাচ্চা মারা যাচ্ছে, মা বোন মারা যাচ্ছে, এটা তো বন্ধ করতে হবে ইসরায়েলকে। এখানে মোদি কি করছে মুসলমানদের সাথে? এ মাল নিয়ে নাও, একে মারবা দো, একে এ করে দো, কে ও করে দো। তো ওখানে হচ্ছে এখানে হচ্ছে, ওটাই এই যে মোদি আছে ওই ইসরায়েল। যুদ্ধ যে কোনো যুদ্ধ হোক সেটা মানুষের জন্য ক্ষতিকারক, এটা মানুষের জন্য ভালো না, দেশের জন্য ভালো না। আমরা দূরে আছি, কিছুই করার নেই, কিছু করতে পারি না, কিন্তু এইটুকু তো বলতে পারবো যে আল্লাহ ফিলিস্তিনের মানুষকে তুমি হেফাজত করো। আমরা চাইবো যেন ইহুদির জন্য ধ্বংস হয়ে যায়। ইসরায়েল আর ফিলিস্তিনের যে যুদ্ধটা হচ্ছে বহুদিন ধরে, বহু মানুষ তো মারা যাচ্ছে। এবার এ ব্যাপারে যদি আপনার ওপিনিয়ন দেন। দেখেন, যুদ্ধ যে কোনো যুদ্ধ হোক এটা মানুষের জন্য, সমাজের জন্য ক্ষতিকারক। মানুষ যা মরুক, তো বাচ্চারা মরে যাচ্ছে, যুদ্ধটা ভালো নেই। যুদ্ধ মানুষের স্বার্থ জন্য তো হচ্ছে না, নিজের স্বার্থ জন্য হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, আমি ইসলামিক একটা মুসলিম হিসাবেতে আমার প্রয়োজন আছে যে আমি ফিলিস্তিনকেই, এবং আমাদের যে মসজিদুল আকসা ওইটার জন্য আল্লাহ যেন হেফাজত করুক। আর এই তো জালিম ইসরায়েল তো জালিম বাদশা, এই জন্য আল্লাহ যেন একে নিপাত করে দেয়, শেষ করে দেয়। ইসরায়েলের আর ফিলিস্তিনের যে ব্যাপারটা, বিষয়টা কিভাবে ফিলিস্তিনের উপরে মানে অ্যাটাক হচ্ছে দিনের পর দিন, পুরো ফিলিস্তিনটাকে তো ধ্বংস করে, ছোট ছোট বাচ্চা থেকে শিশু থেকে, এগুলো রোখা উচিত, এটাকে শেষ করা উচিত। মানে এরকম না আমার কাছে শক্তি আছে বলে আমি পুরো একটা দেশকে পুরো নিঃস্ব করে দেবো, এটা ঠিক। ফার্স্ট অফ অল যে হচ্ছে ফিলিস্তিনে, এটা পুরোপুরি গলত রং আছে। এটা 8 মাসের 6 মাসের বাচ্চা মারা যাচ্ছে, মা বোন মারা যাচ্ছে, এটা তো বন্ধ করতে হবে ইসরায়েলকে। এই যে নেতানিয়াহু যে করছে এটা ভালো হচ্ছে না। পুরো দুনিয়াতে এটা পেগাম আছে, আজ দুনিয়াতে এত মুসলিম কান্ট্রি আছে, যদি সব এভাবে একসাথ হয়ে মিলিয়ে একসাথ সাপোর্ট করবে তো ইসরায়েলটা যে ম্যাপে আছে ইসরায়েলটা গায়েব হয়ে যাবে। দেখুন, আপনি যে বলছেন, আমার যে আছে কোরআন শরীফ যে আছে ওর মধ্যে বলা আছে, আল্লাহ পাক বলেছে ফলস্তিন যেভাবে ফলস্তিনকে মারছে ইসরায়েল, যেভাবে ওর বাচ্চা 8 মাস 9 মাস 10 মাস 1 সাল যা বাচ্চা, ওটা আল্লাহর কাছে জিত আছে। ফলস্তিন আজ না তো ইসরায়েল আজ না তো কাল ও শেষ হয়ে যাবে। মানুষ তো মানুষ আছে না ভাই। আজকে আপনি এটা মানে ই করছেন, আপনি ওর উপরে জুলুম করছেন, আপনি যা করছেন আপনি, এটা তো কথা ভালো নেই। তো সব মুসলিম যা দোষ, মানে আমেরিকা আছে, ডোনাল্ড ট্রাম্প এসছে, ওকে বুঝাবে, পরিস্থিতিটা ঠিক করবে, এটা তো বেশি না, এটা তো ভালো হবে না। যদি শান্তি থাকে পুরো ওয়ার্ল্ডে তো এটা ভালো না। ওয়ার্ল্ডে এইসব তো করলে ইকোনমিকটা পড়ে যাবে, মানুষটা খারাপ হবে না। এরকম বলছি, আমি অনুরোধ করছি যদি ইন্টারফেয়ার ওটা আমেরিকা করে, যা হলে রাশিয়া করে, যা করে ওটা মিলমিশেল করে দিলে ভালো হয়। আমি কিভাবে সারা পৃথিবীর বড় সম্পত্তির মালিক হতে পারবো, এটার জন্য যুদ্ধ। তার জন্য মারা যাচ্ছে সাধারণ পাবলিক, মারা যাচ্ছে। যারা যুদ্ধ করছে তাদের কোনো উন্নতি হবে না, ক্ষতি হচ্ছে মানুষদের। ইসরায়েল যা হেটলেরি পানা করছে বা আমেরিকা যেভাবে ওকে সহযোগ করছে, এটা কিন্তু সারা পৃথিবীর ভাবা উচিত। আজকে ফলস্তিনকে করেছে, কালকে আবার ইন্ডিয়াকে করবে না, এটা তো কোনো গ্যারান্টি নেই। এটাই আমাদের কাছে সবচেয়ে, আর এই দোয়াই করি আল্লাহর কাছে সবসময় যেন আল্লাহ ইসরায়েলকে যেন ধ্বংস করে। এটা আমাদের মনের প্রাণে আমরা এই দোয়া করি, কারণ যেন ফিলিস্তিনের মুসলমানের বাচ্চাগুলোকে যেভাবে যা করছে, যা পরিস্থিতি করছে, হামাসকে করছে, ফিলিস্তিনকে করছে, যেভাবে আমরা দূরে আছি, কিছুই করার নেই, কিছু করতে পারি না, কিন্তু এইটুকু তো বলতে পারবো যে আল্লাহ ফিলিস্তিনের মানুষকে তুমি হেফাজত, এবং হামাসের মানুষকে হেফাজত করো, তাম মুসলমানকে হেফাজত করো। আল্লাহর কাছে এইটুকু দোয়া তো করতেই পারি আমরা, আর করি তাই, কিন্তু কিছু করার নেই, আমরা যেতে পারছি। যে দেশগুলো সাপোর্ট করছে আপনি দেখবেন, সেইগুলো হচ্ছে কখনো আমেরিকা করছে, কখনো আপনার আর একটা কোন দেশ ফ্রান্স করছে, ইউক্রেন করছে, এরা করবে। এরা তো মুসলিম কান্ট্রি না, ব্যথা তো আমাদের। আমার একটা ভাইকে যদি কেউ মারে, তো সেই জায়গাটা তো আমার ব্যথা লাগবে না। তো আমার মুসলিম ভাইকে আমার মারছে, সেটাকে আমার ব্যথা। এটা ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ ওরা হচ্ছে খ্রিস্টান, ইহুদি দল। ওরা খ্রিস্টানদের সাথে আমাদের তো কোনো নেই, মুসলিম আলাদা জাতি। কোরআনে সিম্পল একটা মেসেজ আছে, আমন পিস শান্তি। যদি সব জায়গায় এটা হয় তো কোনো জায়গা ঝেল ঝামেলা হয়নি, কিচ্ছু হবে না।
সব আমান শান্তির সাথে আপনার লাইফটা গুজারা করে চলে যাবে। যুদ্ধ যে কোনো যুদ্ধ হোক সেটা মানুষের জন্য ক্ষতিকারক, এটা মানুষের জন্য ভালো না, দেশের জন্য ভালো না। এখানে মোদি কি করছে মুসলমানদের সাথে, এ মাল নিয়ে নাও, একে মারওয়া দো, একে এ করে দো, কে ও করে দো। তো ওখানে হচ্ছে এখানে হচ্ছে, ওটাই এই যে মোদি আছে ও ইসরায়েল, সবে তো ইসরায়েল হয়ে গেছে। যা পরিস্থিতি করে ফেলেছে ইসরায়েল, একটা ইহুদি সব থেকে মুসলিমদের সব থেকে বড় দুশ্মন, ইসলাম ধর্মের সব থেকে বড় দুশ্মন হচ্ছে আপনার ইহুদিরা। আমরা চাইবো যেন ইহুদির জন্য ধ্বংস হয়ে যায়। হিটলার যখন সমস্ত ইহুদিকে মেরেছিল, একজনকে ছেড়ে দিয়েছে। ও জানতো যে ইহুদিরা কি জাত, ওই একটা ইহুদি বেড়ে গিয়ে আজকে পুরো ইসরায়েল, পুরো গাজা পাট্টি সবাই সব দখল করে নিয়েছে। সামান্য একটু জায়গা আছে। তো যাক, আল্লাহ মানে বাতিলকে একদিন শেষ করবেই করবে। তো আল্লাহ নিশ্চয়ই ওদের প্রতি আযাব আল্লাহ আসবেই আসবে, শেষ হবে।